সম্মানিত মুহতারাম মুকাররাম, আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান হোসেন নুরি সাহেব ও সামনে উপবিষ্ট পিতৃতুল্য আমার মুরব্বিয়ানে কেরাম, সামনে উপবিষ্ট কচিকাচা বাচ্চা এবং যুবক ভাইরা, পর্দার অন্তরালে উপবিষ্ট সরলা বলা মা ও বোনেরা, হযরতকে বসিয়ে রেখে আমি আপনাদের সামনে বেশি সময় নেব না। যেহেতু নাম ঘোষণা করা হয়েছে, অতএব অল্প কয়েকটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আলোচনার প্রারম্ভে আপনাদের প্রতি আমার একটি আবদার, একটা আহ্বান, তা হলো আমরা সবাই মুসলমান। সেই হিসাবে আমরা দুনিয়া এবং আখেরাত, দুনিয়ার জগৎ যেমন দেখে বিশ্বাস করি, আখেরাতের জগৎটাকে না দেখেও বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে পরপারের জিন্দিগি, আখেরাতের জিন্দিগি শুধুমাত্র কবর এটাই শেষ না, আলমে বরজখ এটাই শেষ না, এর পরেও আরো জিন্দিগি রয়েছে, সেদিকে যাব না। বাকি আমরা মুসলমান হিসাবে দুনিয়াতেও আমরা সফলকাম হতে চাই, আখেরাতেও সফলকাম হতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, সকলেই ঐক্যমত। কি বলেন, কথা ঠিক কিনা? সেই হিসাবে দুনিয়ার সফলতা পাওয়া যাবে সে ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সফলতা দান করেন। আমরা ছোট্ট মাত্র তিনটি কথার উপরে যদি আমল করতে পারি, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমি দুনিয়াতে সফল। আর যে ব্যক্তি দুনিয়াতে সফল কাম হবে, আখেরাতেও তার জন্য পথটা সুগম হবে, সুন্দর হবে। তার জন্যই অপেক্ষমান জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, এই সমস্ত বড় বড় জান্নাতগুলো তার জন্য অপেক্ষমান থাকবে। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ইযা দাআন, কোনো আহ্বানকারী, কোনো দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, তো আহ্বান করতে দেরি, তার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। ইযা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাকে তখনই তার ডাকে সাড়া দিয়ে আমি তার দোয়া কবুল করি। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমানকে, যখন সে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এই কথার উপর আমাদের বিশ্বাস আছে কি নাই? তবে আমাদের সমাজের কিছু লোক আছে, আপনারা যারা বসছেন আপনাদের মধ্যে এমন অসহসলা রোগী আছে যে আল্লাহর কাছে কত দোয়া করলাম, আমার একটা দোয়া তো কবুল হইল না। কতবার বিপদে পড়ে দোয়া করলাম, দেখি না তো কোনো দোয়া কবুল হইলো। হুজুর একটু দোয়া করেন। একজন আলেম সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেবের কাছে, হুজুর দোয়া করেন। আপনিও দোয়া করেন, আবার দোয়া চানও, কিন্তু অনেক সময় দেখা যায় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেই করে, অবশ্যই করে। তো তার তাওজিহাতের মধ্যে আসছে, মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম লেখেন যে দোয়া কবুল হওয়ার তিনটা সূরত রয়েছে। তিন সূরতে দোয়া কবুল হয়। এক, কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তৎক্ষণাৎ সেই দোয়ার ফল, দোয়া কবুল হলে কবুল হওয়ার যে ফায়দা, সেটা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখেন অনেকে এমন কথা মুখ থেকে বের করে, আল্লাহ তাআলার কাছে বলে, দেখা যায় তার সাথে সাথে সেই ফলটা পেয়ে ফেলে। কয়, হ্যাঁ এই দোয়াটা করলাম, এইটা না করে যদি অন্য একটা দোয়া করতাম তাইলে ভালো হতো, ওই যে ওই প্রয়োজনটা ওইটা করতাম তাইলে ভালো হতো, কিন্তু ওই লোকটার দোয়া তো যা করছে ওটা কবুল হয়ে গেছে। অনেক সময় আমাদের দেশের একটা প্রচলন আছে, কালী সন্ধ্যা, সূর্য ওঠার সময়, সূর্য দ্বিপ্রহরের সময়, এই সময়গুলোর মধ্যে নামাজ পড়া নিষেধ। তিন সময়ে নামাজ পড়া নিষেধ। এই তিন সময়ের মধ্যে কিছু কিছু দোয়া আছে, বদদোয়া আছে, এগুলা করাও নিষেধ। যেমন কালী সন্ধ্যার সময় কোন সময় মা বাবা তার সন্তানদেরকে বলে, তুই মরস না, তোর অমুকটা হয় না। দেখা যায় এই কথাটা তার মায়ের, তার বাবার অন্তরে ছিল না, কিন্তু জবান থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করছেন, 15 দিন 1 মাসের মধ্যে তা হয়ে গেছে। এরকম হয় কিনা? হয়। তাহলে বোঝা গেল দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, হয় তাৎক্ষণিক, না হয় বাকি। বাকি কেমন? তার হায়াতে জীবদ্দশায় সেই দোয়া কবুল হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বাকি বলতে তার পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে, তার সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অনেক ভালো, অনেক কল্যাণ, অনেক খায়রের মধ্যে রাখে। এজন্য নিজের জিন্দেগিতে যদি দোয়া কবুল নাও হয়,
বাকি তার নিজের জিন্দগি শেষ বয়সে হলেও হতে পারে, যদি তাও না হয় তাহলে বাকির দোয়া দুনিয়াতেই ফলবে, হয় তার নাতি নাতকুর পরের জেনারেশনের মধ্যে এসে তার বারাকা তার বরকত হিসাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সালেম সুস্থতা সুন্দর জীবন দান করেন। 3 নাম্বার, তার হায়াতে জিন্দেগিতে এই দোয়া কবুল হয় নাই, আখিরাতে তার দোয়া কবুল হবেই হবে। কাল কিয়ামতের ময়দানে যখন বেচারা সেই দোয়ার ফল দেখতে থাকবে, তখন আল্লাহর কাছে আফসোস করে বলতে, আহা দুনিয়াতে এই দোয়া আমার কবুল হয়েছে, নগদ অথবা বাকিতে একটা দোয়াও যদি দুনিয়াতে কবুল না হইতো তাহলে কতই না ভালো হইতো। আজকে এই আখিরাতে যেই দোয়া কবুল হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নাজ নিয়ামত, এই সওয়াব, এই নিয়ামত আমি পাইতেছি, তাহলে ওই যে দোয়াগুলো দুনিয়াতে কবুল হয়েছে এর একটা দোয়া কবুল না হইয়া যদি এই আখিরাতে সবগুলো দোয়া কবুল হইতো তাহলে আজকে এই নাজ নিয়ামত পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া বান্দা করে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। হয় নগদ হবে, না হয় বাকিতে হবে, আর না হয় মরার পরে জিন্দেগিতে সেই দোয়ার সুফল পাবেই পাবে, কোনো সন্দেহ নাই। এজন্য এই বিশ্বাস রেখে রাসূলের হাদিসের উপর আমল করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। দোয়া এর শাব্দিক অর্থ হলো আহ্বান করা, ডাকা। ভিন্ন অর্থে আসে দোয়া মনের কাঙ্ক্ষিত বস্তু বিষয়কে আল্লাহ তাআলার সামনে পেশ করে তার কাছ থেকে চেয়ে কিছু নেওয়া। দোয়া অর্থ চাওয়া, দোয়া অর্থ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মনের ভাব প্রকাশ করে নিজের জন্য তা মঞ্জুরি করে নেওয়া। এজন্য দোয়া বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। দোয়া মানে কেউ কাউকে ডাকলো, আহ্বান করলো, এটাও দোয়ার অর্থে ব্যবহৃত হয়। সম্মানিত হাজিরিন, তাই কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো আহ্বানকারী, যখন কোনো দোয়াকারী ব্যক্তি আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। এজন্য এই বিশ্বাস আমার আপনার আছে তো। হাদিসের মধ্যে অন্যত্র আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন উম্মে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباده। দোয়া হলো ইবাদতের মগজ। একজন মানুষের মগজ না থাকলে যেমন সে পাগল, উম্মাদ, অচেতন হয়, আর মগজ থাকলে সেই ব্যক্তিকে কেউ পাগল বলে না, উম্মাদ বলে না, বরং সেই ব্যক্তি সুস্থ জ্ঞানের অধিকারী একজন মানুষ। ঠিক একজন ব্যক্তির জীবনে যদি আল্লাহর কাছে দোয়া থাকে আর ওই দোয়াটাই ব্যক্তির চালিকা শক্তি হিসাবে কাজ করবে, ওই ব্যক্তির দোয়াটাই সমস্ত ইবাদতের জন্য পুঁজি হবে, ওই ব্যক্তির আল্লাহর কাছে দোয়াটাই তার জীবন চলার পথটা সুগম হবে। এই জন্য আমাদের সকলেরই দোয়া করা দরকার কি না? দোয়া যেহেতু ইবাদতের মগজের সাথে তাসবিহ দেওয়ার কারণ হলো একজন মানুষ যেমন মগজ ছাড়া মানুষ হয় না, আকারে সুরতে সিরাতে সব দিক দিয়ে দেখতে মানুষ দেখা যায়, কিন্তু তাকে মগজ না থাকার কারণে তাকে বলে পাগল। ঠিক দোয়া যদি বান্দার জীবনে না থাকে তাহলে তার ইবাদত বন্দেগী সহ অন্যান্য যা কিছু আছে এগুলি যেভাবে সুফল পাওয়ার কথা সেইভাবে সুফল পাওয়া সম্ভব না। এই জন্য দোয়া আমাদের বেশি বেশি করতে হবে। এই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর দোয়া কবুল হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য বা সিফত, যেটা আমি পূর্বেই বলতেছিলাম, সেই 3টা বৈশিষ্ট্য যদি থাকে আল্লাহ তার দোয়া কবুল করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, 3টি বস্তু বিষয় এমন, সালাসাতু খিসাল, 3টি বৈশিষ্ট্য, 3টি স্বভাব মানুষকে তার উন্নত শিখরে পৌঁছিয়ে দেয়। দুনিয়াতে থেকেই সে উন্নত শিখরে পৌঁছে, তার আলা মাকামে পৌঁছে, এমন অবস্থায় পৌঁছে যে দুনিয়ার মাখলুকও তাকে ভালোবাসে, দুনিয়ার মাখলুক, সকল মাখলুক তাকে ভালোবাসে। এজন্য সেই 3টা বিষয় কি? আদ-দুআউ ফির রাখাই, 1 আদ-দুআউ ফির রাখাই, 2 আস-সাবরু ফিল বালাই, 3 আর-রিজাউ ফিল কাযাই। এই 3টা কথা, এই 3টা বৈশিষ্ট্যের উপর যদি আমি আপনি উঠতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে সফলতা দান করবেন, আখিরাতেও দান করবেন। 3টা বিষয় আরবিতে পাঠ করলাম, বাংলা হলো আদ-দুআউ ফির রাখাই, সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নাজ নিয়ামতে থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বড় খুশি হন। সুবহানাল্লাহ। আর আমরা কি তার সম্পূর্ণ বিপরীত, জ্বর আসছে, আল্লাহ রে বাঁচিয়ে মাফ করে দাও, বিপদে পড়ছে, আল্লাহ তুমি দয়া করো, একটা বালা মুসিবতের মধ্যে পড়ছে, আল্লাহ তুমি রহম করো। এরকম মানুষের স্বভাব হলো বিপদে পড়লে তখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহর কাছে দোয়া চায়, না হয় মান্নত করে, না হয় ইমাম সাহেবের কাছে দিনে রাতের সমানে 5 বার যায়, হুজুর এই বিপদে পড়ছে একটু দোয়া করে।
কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষের স্বভাব হলো বিপদে পড়লে দোয়া করে। আর আল্লাহ রসুল বলেন, আলা মাকামের মানুষ যদি তুমি হতে চাও, দুনিয়াতে সফল হতে চাও, তাহলে তুমি ফির রাখাই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকা অবস্থায় তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়ায় আল্লাহ বড় খুশি হয়। ওই দোয়া যদি ঠিক মতো করতে পারো, করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। এজন্য দোয়া ও ফির রাখা, রাখা মানে সুখে থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা, নাজ নিয়ামতে থাকা, আরাম আয়েশে থাকা, শারীরিক সুস্থতায় থাকা। শরীর সুস্থ থাকলে আমাদের স্বভাব হলো আল্লাহকে ডাকতে চাই না, তখন ধরাকে সরাজ্ঞান মনে করে যা খুশি তাই করি, আল্লাহর কাছে নমনীয় হই না, দোয়া করি না। আল্লাহ রসুল বলেন, আর দোয়া ও ফির রাখা, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার সুস্থ অবস্থায়, তুমি তোমার নাজ নিয়ামতে থাকা অবস্থায়, তুমি সুরুর খুশি অবস্থায়, তোমার আনন্দের সময়ে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। করতে পারবো তো ইনশাআল্লাহ? এই হলো এক। 2 নম্বরে আসসাবরু ফিল বালাই, বিপদ আপদের মধ্যে উত্তম ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। এজন্য উত্তম ভাবে ধৈর্য ধারণ করব। প্রতিশোধ নিতে পারি, নিব না। আমার গীবত শেখায়, পরচর্চা, পরনিন্দা করতেছে, আমি জানলাম শুনলাম, আমি তার প্রতিকার করব না। আল্লাহর পক্ষ থেকে তার প্রতিকার আসবেই আসবে। মাঝখান থেকে তোমার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায় দিবে। 3 নাম্বার আর রিজা ফিল কাযাই, আল্লাহর ফয়সালায় সর্ব অবস্থায় খুশি থাকা। আল্লাহ যে ফয়সালা করবে সেই ফয়সালার উপরে খুশি। আল্লাহ আমার সন্তান নাবালেগ অবস্থায় যদি মৃত্যু দেয় তাইলেও আমি খুশি। আল্লাহ আমার নাবালেগ সন্তানকে মৃত্যু দান করেছে, তার হায়াতটা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার উপর যদি সে সবরের জামিল উত্তম ধৈর্য ধারণ করতে পারে, এই নাবালেগ শিশু সন্তান মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা তার মাকে, তার বাবাকে জান্নাত দান করবে। কিন্তু আমরা কপাল আশ্রাই, বুকে চাপড়াই, এরপর হা হতাশার আফসোস করতে থাকি, হায় হায় আল্লাহ তাআলা আমারে দেখলো না, ওই যে বুড়া লোকটা আছে, আমার বাপ শ্বশুর আছে, এগো দেখলো না, আমার ছোট সন্তান কেল্লা নিয়ে গেল। এই জন্য আল্লাহর উপর আফসোস করতে থাকে, হা কপাল চাপড়াইতে থাকে, বুকে চাপড়াইতে থাকে, আর বিভিন্ন রকমের হা হতাশ করতে থাকে। তুমি ধৈর্য ধারণ করতে পারলে না। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী তুমি আল্লাহর ফয়সালার উপরে যদি ধৈর্য ধারণ করতে, ওই নবজাতক সন্তান মৃত্যুর পর তার মৃত্যুটাই তোমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমি 3টা কথার সবক দিলাম, এই 3টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রথম কথা, সুস্থ অবস্থায়, সুখী থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। 2 নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। যত বালা মুসিবত বিপদ আপদ যাই আসুক, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। 3 নাম্বার, আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে আমি রাজি থাকব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।